এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই বোন, বাংলাদেশ এবং বিশ্বের যে প্রান্ত থেকেই যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। হোমল্যান্ড আবাসন লিমিটেড আলোর দিশারি থেকে ইফতারের পূর্ব মুহূর্ত, সারাদিন প্রভু প্রেমে নিজেকে নিবেদিত রেখে আজকের এই দোয়া কবুলের একটি বরকতময় সময় আমরা উপভোগ করব জীবন ঘনিষ্ঠ এমন কিছু কথা যা সিয়ামের সাথে একেবারে নিবিড়ভাবে জড়িয়ে আছে। ইনান মেডিকেলস লিমিটেড নিবেদিত এই প্রোগ্রামটি কমফোর্ট আবাসন লিমিটেড, ট্রমা ইনস্টিটিউট, ম্যাক্সমন ফার্মা লিমিটেড, অ্যাম্বাসেডর লিমিটেডের সৌজন্যে পরিচালিত হচ্ছে। আজকে আমাদের স্টুডিওতে অত্যন্ত বিদগ্ধ দুইজন আলিমে দ্বীন, যারা তরুণ, কেউ গবেষক, কেউ মুফাসসিরে কোরআন, আবার দ্বীনের দায়ী হিসেবে দারুণ ভূমিকা পালন করছেন এই ময়দানে। বিশেষ করে আমার পাশে রয়েছেন হযরতুল আল্লাম হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, খতিব বাইতুল আমান জামে মসজিদ, নারায়ণপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও একজন আলিমে দ্বীন আজকে এই স্টুডিওতে আপনাদেরকে সময় দিয়েছেন, হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ আবুল বাশার নোমানী। অত্যন্ত গভীর মানের একজন আলিম, গবেষক এবং লেখক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রোজা আসে, রোজা চলে যায়। ইসলামের প্রতিটি ইবাদত মানুষে মানুষে মমত্ব বোধ শেখায়। আমরা সিয়াম পালন করছি, কিন্তু এরপরেও পারিবারিক দ্বন্দ্ব রয়ে গেছে। স্বামী স্ত্রীর মনোমালিন্য, সন্তান এবং পিতামাতার মাঝে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে কলহ, সামাজিকভাবে একে অন্যের প্রতি দল এবং মত, ধর্ম এবং বর্ণের কারণে বড় রকমের বিপর্যয় ডেকে নিয়ে আসছে। রোধ হচ্ছে না, অশ্লীলতাও কমছে না সমাজ থেকে। সিয়াম কিভাবে তা নিরসনে ভূমিকা রাখতে পারে, এ ব্যাপারে কথা বলবেন মাওলানা আবুল বাশার নোমানী। তার আগে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনে নিচ্ছি। আমার যত ছোট্ট বন্ধু এসো আদা করি, আল্লাহর পথে আমরা যেন জীবনটাকে গড়ি। এসো আল্লাহর পথে আমরা যেন জীবনটাকে গড়ি। আমার যত ছোট্ট বন্ধু এসো আদা করি, আল্লাহর পথে আমরা যেন জীবনটাকে গড়ি। এসো আল্লাহর পথে আমরা যেন জীবনটাকে গড়ি। আল্লাহ আমার রব বন্ধু এসো সবাই বলি, রবকে আমার সকল কাজে খুশি রেখে চলি। আল্লাহ আমার রব বন্ধু এসো সবাই বলি, রবকে আমার সকল কাজে খুশি রেখে চলি। চলো বন্ধু সত্যনের পথটি তবে ধরি, আল্লাহর পথে আমরা যেন জীবনটাকে গড়ি। এসো আল্লাহর পথে আমরা যেন জীবনটাকে গড়ি। আমার যত ছোট্ট বন্ধু এসো আদা করি, আল্লাহর পথে আমরা যেন জীবনটাকে গড়ি। এসো আল্লাহর পথে আমরা যেন জীবনটাকে গড়ি। শুনেছি আমি কাল সকালে আব্বু আম্মুর মুখে, আল্লাহর পথে চললে আমি মরলে থাকবো সুখে। শুনেছি আমি কাল সকালে আব্বু আম্মুর মুখে, আল্লাহর পথে চললে আমি মরলে থাকবো সুখে। নয়তো ফেলবে অগ্নিকূপে, হায় রে কি যে করি। আল্লাহর পথে আমরা যেন জীবনটাকে গড়ি। এসো আল্লাহর পথে আমরা যেন জীবনটাকে গড়ি।
আমার যত ছোট্ট বন্ধু এসো আদা করি আল্লাহর পথে আমরা যেন জীবনটাকে গড়ি। এসো আল্লাহর পথে আমরা যেন জীবনটাকে গড়ি। এসো আল্লাহর পথে আমরা যেন জীবনটাকে গড়ি। আমরা সমাজ জীবনে শান্তি চাই, পারিবারিক জীবনে শান্তির ফুলগো দ্বারা বহিয়ে দিতে চাই, কিন্তু হচ্ছে না। স্বামী স্ত্রী দ্বন্দ্ব, সন্তান বাবা মায়ের দ্বন্দ্ব, ভাই ভাই বনে বনে দ্বন্দ্ব, অথচ সবাই রোজাদার, সবাই নামাজ পড়ি। সামাজিক জীবনেও প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, কথার কাটাকাটি, মত এবং পথের পার্থক্যের কারণে হয়ে যায় কখনো অনেক বড় অঘটন। সিয়াম কিভাবে তা নিরসন করতে পারে, এ ব্যাপারে চমৎকার উপস্থাপনা দিচ্ছেন আপনাদের উদ্দেশ্যে হযরত আল্লামা মাওলানা আবুল বাশার নোমান। আপনি শুরু করুন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই প্রোগ্রাম দেখতেছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা শুরু করেছি, পরিবার এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা। মূলত কোরআনে কারিমের মূল মর্যাদার কারণই হলো এই মাসটা কোরআন নাজিলের মাস, এবং আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে তোমরা এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর মহিমা, তার বরত্ব ঘোষণা করবে, এই জন্যে যে আলা মা হাদাকুম, তিনি কোরআন নাজিল করে তোমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন। এটা একটা বিরাট নেয়ামত। এ কারণে আমরা এই নেয়ামতের শুকরিয়া স্বরূপ কোরআন নিয়ে কালচার করব, কোরআনের যে শুকরিয়া আদায় করব। তো শুকরিয়া আদায়ের একটাই পথ, সেটা হলো এই পুরো কোরআনে কারিমকে আমরা বাস্তব জীবনে, প্রায়োগিক জীবনে আমরা এটাকে কালচার করব। তো এই একই কারণে কোরআনে কারিমে সওমের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলেছেন যে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তার মানে এটা মুত্তাকি হওয়ার জন্য কালচার করার মাস এটি। আর মুত্তাকিন হওয়ার একমাত্র পথ সূরা বাকারায় শুরুতে 1 থেকে 5 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুত্তাকি হতে হলে ঈমানকে মজবুত করতে হবে, সালাত যাকাত কায়েম করতে হবে ইত্যাদি। তার মানে ইসলামের মৌলিক বিষয়গুলো কালচার করার মাধ্যমেই যে মানুষ মুত্তাকি হতে পারে, সূরা বাকারার 1 থেকে 5 আয়াত পর্যন্ত এটা তার প্রমাণ। মূলত সমাজ এবং পরিবার সম্পর্কে কোরআনে কারিমে যে নির্দেশনাগুলো আছে, স্বাভাবিক কারণেই পরিবার এবং সমাজ সম্পর্কে কোরআনের আয়াতগুলোকেও কালচার করতে হবে। পরিবার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক কথা বলেছেন, সমাজ সম্পর্কে অনেক কথা বলেছেন। আমরা এই কথাগুলোই আপনার থেকে শুনব একটু পরে। তার আগে আমরা হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, পরিবার রমজানে একত্রে ইফতার করার সুযোগ তৈরি করে দেয় রমজান, একত্রে সাহারি খাওয়ার সুযোগ তৈরি করে দেয় রমজান, একত্রে নামাজে যাওয়ার পিতা পুত্র তারাবি পড়তে যাচ্ছেন, জামাতে যাচ্ছে, এই সুযোগ তৈরি করে দেয় মাহে রমজান। একে অন্যের প্রতি একেবারে খুব ক্লোজ হওয়ার, নিকটবর্তী হওয়ার সুযোগ করে দেয় পারিবারিকভাবে এবং সামাজিকভাবে। এ ব্যাপারে ইসলামের নির্দেশনাগুলো কী হতে পারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। উস্তাদজি, খুব দারুণ একটি বিষয় সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। বরকতপূর্ণ মাহে রমাদান, কুরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এ মাসে যেমনি করে কুরআন নাজিল করেছেন, অপরদিকে সিয়াম আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খুব দারুণ করে কোরআনের মধ্যে স্পষ্টত জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহ অন্যত্র আবার বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, এই কোরআনটি আমাদের হেদায়েতের পথ এবং পাতে হোক। অর্থাৎ আমাদেরকে যদি হেদায়েত নিতে হয় তাহলে আমাদের কোরআনের কাছে চলে যাওয়া দরকার। আর একটা পরিবার ভালো থাকবে, একটা পরিবার খুব সুন্দরভাবে চলবে, এর জন্য তাকে অনুসরণ করতে হবে আল্লাহর কোরআন। এই বিষয়ে রমজান খুব দারুণ করে আমাদেরকে শেখায় যে আমরা একসাথে সাহারি গ্রহণ করলাম, মায়ে সাহারি রান্না করলেন, সন্তানকে ডেকে তুললেন, আবার সন্তান বাবার কাছে গিয়ে বললেন, আব্বু
সাহারির সময়টি হয়েছে, আসেন না একসাথে আমরা সাহারি গ্রহণ করি। এই যে একসাথে বসে সবাই সাহারি গ্রহণ করা, এর মধ্যে একদিকে যেমন ভালোবাসার বন্ধন আরো দৃঢ় হবে, একজনের সাথে একজনের আন্তরিকতা আরো বেশি তৈরি হবে, অপর দিক দিয়ে শুধু মা বাবা না, আমি মনে করি ভাই আছে, এছাড়া ননদ তার ভাবিকে ডেকে দিতে পারে, ভাবি তার ননদকে ডেকে তুলতে পারে। অবশ্যই যদি মনের একটু দূরত্ব কোনো কারণে পারিবারিকভাবে হয়েও যায়, রমজান এসে সাহারির ডাক কিন্তু মানে দূরত্বটা ঘুচিয়ে নেয়। বাবা ছেলেকে বকা দিয়েছে দিনের বেলায় কোনো কাজের কারণে, ঠিক ইফতারের সময় ছেলে আর এক রুমে থাকলে বাবা ঠিকই ডাক দিবে যে এই ও গেল কোথায়, তাকে ডাকো, এই তুমি ইফতার করবে তাড়াতাড়ি আসো। এই যে মানে দ্বন্দ্বটা একেবারে ভেঙে দেয়, নিশ্চিহ্ন করে দেয় মাহে রমজান। জি আল্লাহ। অর্থাৎ বাবা সন্তান এই যে একসাথে হাত ধরে মসজিদে যাওয়া, নামাজ পড়া, আবার বাড়ি ফিরে চলে আসা, ইফতারের ঠিক আগ মুহূর্তে সন্তান একটু মাকে ইফতারির কাজে সহায়তা করা। মাশাআল্লাহ, এখান থেকেই আমরা আসবো পারিবারিক বন্ধনে কিভাবে রোজা ভূমিকা পালন করতে পারে এবং পারস্পরিক হৃদ্যতা আরও কিভাবে বাড়তে পারে। প্রিয় দর্শক, একেবারে জীবন ঘনিষ্ঠ কথা আমরা শুনছি হোমল্যান্ড আবাসন লিমিটেড আলোর দিশারিতে। ছোট্ট একটা বিরতি, বিরতির পরে আবার কথা শুনবো, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড আলোর দিশারিতে। সিয়াম কিভাবে পারিবারিক বন্ধনকে দৃঢ় করে, ভুল বোঝাবুঝি, ছোট্ট ছোট্ট অভিমানগুলো কিভাবে ভাঙিয়ে দিয়ে একটি পরিবারকে ইসলামের প্রথম বুনিয়াদ এবং বিশ্বে মানব সভ্যতার প্রথম বুনিয়াদ হচ্ছে তার পরিবার, এই ইউনিটকে কিভাবে আরও মজবুত করতে পারে, যেটা বলতেছিলেন হাফেজ মৌলানা আবু বকর। একটা আদর্শিক পরিবার গঠনের জন্য কোরআনের ভূমিকাও উস্তাদ যে অনেক রয়েছে। কারণ যেহেতু এই মাহে রমাদানে কোরআন নাজিল হয়েছে, যেহেতু আমরা সাহারি গ্রহণের মাধ্যমে, বাবার সাথে সন্তান নামাজে যাবার মাধ্যমে, একসাথে মাকে ইফতারির আয়োজনটাকে খুব দারুণ করে গুছিয়ে দেওয়ার, এখানে আমরা আর একটা বিষয় নিতে পারি প্রিয় দর্শক, আপনারাও বিষয়টা মনে রাখা দরকার। এমনও হতে পারে যে এই রমজানের ইফতারটাই আপনার মায়ের সাথে হয়তো শেষ ইফতার। আপনার মা বৃদ্ধা, বাবা বৃদ্ধ, কোনো দিন হয়তো এই সুযোগ নাও হতে পারে, অথবা হায়াত মাউত তো আল্লাহ তাআলার হাতে। অতএব রমজানের এই রহমতপূর্ণ সময়ে আর কোনো দ্বন্দ্ব নয়, স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো মনোমালিন্য নয়, একান্নবর্তী পরিবারে আর কোনো একে অন্যের প্রতি কোনো রকম মান কিংবা অভিমান, রাগ বিরাগ নয়, বরং নিজেকে উজাড় করে উদার চিত্তে কাছে যাওয়া এবং কাছে নেয়ার একটি পরিবেশ তৈরি করে দেয় রমজান। খুব দারুণ করে পরিবারের সাথে নিজেকে মেলে ধরা, পরিবারের সাথে একটু সময় কাটানো, স্যাক্রিফাইস করতে, ইফতারের সময় একটু মায়ের সাথে আনন্দটা ভাগ করে নেওয়া। ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। মাকে যদি বলে আম্মু তুমি আজকে দোয়া করো, আল্লাহু আকবার। কোনোদিন স্ত্রীকে বললেন যে আজকে তুমি দোয়া করো, স্বামী যদি এ প্রস্তাব দেয়, তাহলে সেই ঘরে স্বামী স্ত্রী আর দ্বন্দ্ব থাকার ন্যূনতম সুযোগ থাকবে না। রাইট, ছোট্টদেরকে দিয়েও দোয়া করানো অবশ্যই। আবার একটু দেখা গেল আমার নিজের প্লেট থেকে একটা খেজুর নিয়ে আমি একটু মায়ের মুখে তুলে দিলাম, একটু বাবাকে একটু এক গ্লাস শরবত ভরে দিলাম, এতে করে বাবার দোয়া গ্লাসে শরবত দিয়ে বাবার হাতে তুলে দেয়, এটা খুবই আনন্দের এবং খুব হৃদয় ছোঁয়ার মতো পরিবেশ। সামাজিকভাবে পরিবারের পরে সামাজিকভাবে কিভাবে আমরা এই বন্ধন দৃঢ় করতে পারি এবং দ্বন্দ্ব নিরসন করতে পারি, সিয়াম মোহতারাম খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আসলে সিয়াম সামাজিক জীবনে বিরাট একটি ইতিবাচক প্রভাব ফেলে। ফাইন, যেমন মাহে রমাদান ছাড়া অন্য মাসে সাধারণত সমাজের সব লোক শুধু জুমা বার ছাড়া একত্রিত হয় না। তারপরে জুমার সালাতও দেখা যায় অনেক সময় অনেকে আদায়ও করে না, কিন্তু মাহে রমজানে সকলে সালাতের প্রতি গভীর মনোনিবেশ করে এবং নিয়মিত সালাত আদায় করে। প্রতিদিন সমাজের সকল লোকজন চলে আসে মসজিদে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা দাঁড়ায় এবং মাহে রমজানের যে একটা পবিত্র ভাব, মনোভাব, এটা কিন্তু ভিতরে সকলেরই কাজ করতে থাকে। এরপরে কাঁধে কাঁধ মিলিয়ে যখন তারাবির সালাত আদায় করে, সালাতের পরে ইমাম সাহেব সমাজের সকলের জন্য দোয়া করে,
তখন সকলের ভিতর থেকেই কিন্তু একটি পবিত্র অনুভূতি জেগে ওঠে। এবং যেহেতু ইমাম সাহেবের মুখে সকলেই শুনে যে ওই ব্যক্তি রোজা কোনো কাজ হবে না, মাল্লাম ইয়াদা কওলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে খারাপ কথা এবং খারাপ কাজ যদি ছেড়ে না দেয় তো পানাহার বর্জন করা আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই হাদিসটা যেহেতু বারবার আলোচনা করা হয় মাহে রমজানে, এ কারণে রমাদান ছাড়া অন্য মাসে যে নানা নেগেটিভ কথাবার্তা কালচার হয় এটা অনেকটা কমে আসে রমজানে। এতে ঝগড়া ফাসাদ তো কমে যায়, ঝগড়া ফাসাদ কমে যায়, করে না বরং কেউ ঝগড়া করতে চাইলে বলে, চাইলেও বলে ইন্নী ইমরুন সায়েম, আমি রোজাদারে কথা বলে তাকে অফ করে দেওয়া হয়। তারপর গীবাত বন্ধ হয়ে যায়। সাধারণত সমাজে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এগুলো শেষ হয়ে যায়, শুধু অনেকটা বড় ভূমিকা রাখে গীবত, ফাহিশা কথা, এগুলো রমজানে যে কোনো লোক, এমনকি যারা রোজা না রাখে তারাও কিন্তু এগুলো থেকে বিরত থাকে। হ্যাঁ, এমনকি যারা সিগারেট খায় বা অন্য কোনো খারাপ নেশা আছে তাও জনসম্মুখে তারা করে না। তার মানে একটি পবিত্র ভাব পুরা সমাজে একটা প্রভাব ফেলে। একে অপরের নিন্দা করে না, দেখলে সালাম দেয়, ভালো কাজগুলো কালচার হতে থাকে, নিয়মিত মসজিদে তারাবিতে যায় সমাজের সকল লোক, তখন এটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয় এবং সামাজিক বন্ধন, ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এটা মজবুত হতে থাকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলতেছিলেন মহতারাম আবুল বাশার নোমানী ভাই। আল্লাহ আপনার দুইজনকেই আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন এবং কথাগুলো আমাদের ধারণ করার তৌফিক দিন। এছাড়া আরও কিছু বিষয় থাকে, যেমন জাকাত ধনী এবং গরিবের মাঝে একটা সেতুবন্ধন তৈরি করে দেয়, সাদাকাতুল ফিতর একে অন্যের কাছে নিয়ে যায়, এরপর ঈদের নামাজে তো কোলাকুলির মাধ্যমে আরও বেশি ক্লোজ হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত মনোমুগ্ধকর পরিবার এবং সমাজ জীবনে শান্তি রক্ষায় সিয়ামের ভূমিকা শুনছিলাম দুইজন আলেমের জবান থেকে। আজকে বিদায় নিতে হচ্ছে হোমল্যান্ডস আবাসন লিমিটেড আলোর দিশারি থেকে। একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় হব। দেখা হবে একই চ্যানেলে ঠিক একই সময়। আল্লাহ সকলকে ভালো রাখুন, সিয়াম সাধনায় আরও বেশি সম্পৃক্ত থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ধন্য হওয়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির দোল মেছে আজকে খুশির দোল মেছে হুশার রায়া রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতে কচি মুখে শাহাদাতে বাণী শিশু নায়া রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাপি আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাপি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি
জুলুম নিল বিদায় হে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় হে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।